উপস্থিত রয়েছেন সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ। আজকে বাংলা রিপোর্টের যে আয়োজন, সেই আয়োজনের শুরুতে বাংলা রিপোর্টের প্রকাশক এবং সম্পাদক শান্তা ফারজানা যে কথাটি বলেছে, সে কথাটি হচ্ছে, আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্যিকারের আদর্শকে আদৌ আমাদের মাঝে লালন করি কিনা। যদি লালন করতাম, তাহলে বঙ্গবন্ধুর যে আদর্শ, সেই আদর্শের পথ ধরে আমাদের দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ বিভিন্ন কর্মকাণ্ড থেকে, বিভিন্ন অপকর্ম থেকে আমাদের দেশ মুক্ত থাকত। আমরা বঙ্গবন্ধুর আদর্শের যে চেতনা, সেই চেতনা থেকে অনেকেই বিভিন্নভাবে পিছিয়ে পড়ছি। আর এই কারণেই বাংলা রিপোর্ট তার সামাজিক দায়বদ্ধতা, তার রাজনৈতিক দায়বদ্ধতা, তার অর্থনৈতিক দায়বদ্ধতা, তার সাহিত্য সাংস্কৃতিক দায়বদ্ধতা থেকে আজকের আয়োজন করেছে। বিভিন্ন সময় বাংলা রিপোর্ট যে আয়োজনগুলো করে আপনাদের সহায়তা, আপনাদের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে, সেই আয়োজনগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে একটি সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণ। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন আমাদের জাতির জনক, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন হোসেন সৈয়দ সওরার্দী, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন শেরে বাংলাকে বলতে হবে, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন জাতীয় সকল বীরেরা, যে বাংলাদেশের স্বপ্ন দেখতে দেখতে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের অসংখ্য মুক্তিযোদ্ধা। সেই প্রিয় মানুষদেরকে, সেই প্রিয় মানুষদের চেতনাকে লালন করে বাংলা রিপোর্ট এগিয়ে চলেছে। আপনারা দেখতে পাবেন যে সারা দেশে বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম কাজ করছে। আমরা মনে করি বাংলা রিপোর্ট 24.com নতুন প্রজন্মের একটি অনলাইন পত্রিকা হিসেবে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছে। আপনাদেরকে, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, তাদের সকলের প্রতি অনুরোধ জানাবো, আগামী দিনগুলোতে আপনারা যে যেখান থেকে এসেছেন